জঙ্গল সাফারির জন্য অনলাইন বুকিং বন্ধ। পর্যটকেরা সাফারি করতে না পেরে চলে যাচ্ছেন জঙ্গল ছেড়ে। চরম অসুবিধায় পড়েছেন জলদাপাড়া জঙ্গল ঘেরা চিলাপাতা ও কোদাল বস্তির পর্যটন ব্যবসায়ীরা। বন্ধ রয়েছে সাফারির অনলাইন বুকিং, যার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকেরা। ফলে এই ভরা পর্যটন মরশুমে পর্যটকদের দেখা মিলছে না চিলাপাতা এবং কোদাল বস্তি এলাকায়। আজকে আমাদের বৈঠক যে 22শে জানুয়ারি যে নির্দেশ দিদি দিয়েছেন জঙ্গল সাফারি করতে ট্যুরিস্টের কোনো পয়সা লাগবে না, সেক্ষেত্রে আমরা তো আর তখন আর বুঝতে পারি নাই। জয়ন্তী নিয়ে কথা বলতে গিয়ে এখন দেখা গেল যে 23শে জানুয়ারি প্রত্যেকটা রেঞ্জে চিঠি চলে আসলো, প্রত্যেক ট্যুরিস্টের কোনো পয়সা দিতে হবে না। তো আমরা সে সময় কিছু বুঝতে পারি না প্রবলেমটা। তারপর দিন থেকে দেখছি প্রবলেমটা রেঞ্জ অফিসার মিটিং করে ডাকলো, ডাকে বলল আমাদেরকে এখন থেকে কিন্তু আমরা কোনো পয়সা নিব না, গাইডের পয়সা গাইড নিবে, জিপসির পয়সা জিপসি নিবে, আদিবাসী নাচের পয়সা আদিবাসীরা নাচের টিম নিবে। কিন্তু প্রবলেম আরও দেখা গেল যে কাউন্টার সকাল 6টার শিফটে 4:30টায় কাউন্টার খুলে দিবে। প্রত্যেকটা টিপের 1.5 ঘন্টা আগে কাউন্টার খুলে যাবে, তার মধ্যে আসবে যে পাবলিক আসুক ট্যুরিস্ট আসুক লাইনে দাঁড়ায়া আধার কার্ড দিয়ে তাদেরকে টিকিট করে সাফারি যেতে পারে। তাতে আমাদের প্রবলেম হচ্ছে কি, এখন আমাদের মেন প্রবলেম হচ্ছে অনলাইন যদি চালু না হয়, অনলাইন যদি বুকিং না হয়, পর্যটক এখন কোনো বুকিং আর নিচ্ছে না চিলাপাতায়। লাইন দিয়ে দাঁড়ায় একটা সিনিয়র 3 শিফটে সাফারি হয় এখানে, সকাল, দুপুর এবং বিকেল। সমস্ত অনুমতিপত্র কাউন্টার থেকে সঠিক সময়ে সংগ্রহ করতে হচ্ছে পর্যটককে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে অনুমতিপত্র সংগ্রহ করার সময়। এক্ষেত্রে কোনো রকম এজেন্টের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করা যাচ্ছে না, যা পর্যটন ব্যবসায়ীদের কাছে একটি বড় সমস্যা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, যে কোনো একজন পর্যটক জিপসি সাফারির জন্য সর্বোচ্চ 6টি এবং হাতি সাফারির জন্য সর্বোচ্চ 4টি অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনুমতিপত্র সংগ্রহ করার সময় সকলের আসল সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অনুমতিপত্র প্রদান করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো রকম অনুমতিপত্র পাওয়া যাবে না। জিপসি গাড়ির ভাড়া এবং গাইডের ভাড়া বন দপ্তরের কাউন্টারে জমা দেওয়া যাবে না। সেই ভাড়া সংক্রান্ত রসিদ পাওয়ার জন্য সংশ্লিষ্ট গাইড এবং জিপসি গাড়ির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পর্যটন স্থলে এসেই লাইনে দাঁড়িয়ে সাফারি টিকিট কাটতে হচ্ছে পর্যটকদের। বাড়ছে হয়রানি। সকাল 6টার সাফারির জন্য ভোর 4:30 থেকে পর্যটকদের লাইন পড়ছে কাউন্টারের সামনে। এ বিষয়ে পর্যটন ব্যবসায়ী গণেশ কুমার শাহ জানান, পূর্বে অনলাইন বুকিং করে অনায়াসে চিলাপাতা কোদাল বস্তিতে এসে সাফারি করতে পারতেন পর্যটকেরা। সাফারির টাকা কম করবার দাবি ছিল তাদের। তবে বর্তমানে পুরো পর্যটনই পরিকল্পনাহীন হয়ে দাঁড়িয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।